গুড মর্নিং সবাইকে। এখন বাজে 4:50। সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এবারে বাসে উঠব। আমাদের বাস দাঁড়িয়ে আছে, শিয়ালদা অবধি যাবে আমার বাড়ি থেকে, আমার বাড়ির পিছনে। চলো বাসে দেখা হচ্ছে এবারে। টাটা। বাসে উঠে পড়লাম আমি সামনের দিকেই বসেছিলাম। দেখো বাস তো ছেড়ে দিয়েছে। জায়গা সবাই রয়ে যাবে। মাঝেরহাট ব্রিজ। বাসটা খুব সুন্দর চালিয়েছিল। তোমরা যারা যারা আসতে চাও এই সিজনে সুন্দরবনে ঘুরেছি। আর আমরা যে ট্রাভেলের সঙ্গে এসেছিলাম সাগর সংগম ট্রাভেলস, ফোন নাম্বার আমি পরে দিয়ে দেবো তোমাকে ভিডিওর লাস্টে। ভিডিওর লাস্টে আমি দিয়ে দেবো ফোন নাম্বার। দেখো আমরা শিয়ালদা স্টেশনে এসে গেছি। তো এবারে ট্রেন ধরার পালা। ট্রেন ধরে ক্যানিং অবধি আসবো। ক্যানিং থেকে ওদের অটো আছে, চোখে দেখ, ওদের অটো নিয়ে যাবে। এটা শুক্রবার, মানে 17 তারিখ, 17/1/2025। দাঁড়াতে হবে না। এই যে ট্রেনে উঠে পড়েছি, ট্রেন এসে গেছে। অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, অনেকক্ষণ দাঁড়াবার পর যথারীতি ট্রেন এসে গেছে। কিন্তু বিশাল ভিড়। ক্যানিং লোকাল যে এত ভিড় হয় জানতাম না। এই দেখো দেখতে পাচ্ছ আমি চুপচাপ বসেছিলাম। চলো এবার নেমে গেছি আমরা ক্যানিংয়ে। রাস্তাটা পার হচ্ছি। দেখো ওই দাদারা দাঁড়িয়ে আছে সংগমের বোট নিয়ে। তো আমরা ওইদিকেই যাব। এখন ওই অটোতে উঠে গেছি। এখান থেকে বললো 40 থেকে 45 মিনিট লাগবে ক্যানিং থেকে যেতে। দেখতে পাচ্ছ। চলো 45 মিনিট পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বোর্ডে যেই দাদা ভাইরা আছে খুব ভালো ব্যবহার, খাওয়া দাওয়া খুব ভালো। একবার তোমরা আসতেই পারো। দেখো আমরা এসে গেছি। যথারীতি আমাদের বোর্ড দেবে, দিলে আমরা বোর্ডে উঠবো। আমাদের বোর্ডের নাম ছিল পুষ্পক। যথারীতি বোট আসলে উঠবো। দেখো আমাদের বোট এসে গেছে, আমরা সবাই বোর্ডে উঠছি। চলো এরপরে বোর্ডে উঠে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে সাগর সংগম ট্রাভেলস দেখতে পাচ্ছ। তো আমার বর্মশাই ওই যে উঠে গেল। এই যে আমি যাচ্ছি, এই আমিও উঠলাম। এই দেখো নিচটা ঘুরিয়ে আনি, যেখানে ইঞ্জিন আছে। দুধারে টয়লেট আছে, এধারেও টয়লেট, এধারেও টয়লেট। এ দেখো বেড পাতা আছে দুদিকে, তোমরা এখানে রেস্ট নিতে পারো। দেখছি
এই দেখো এদিকে ইঞ্জিন। চলো আবার উপরে চলো। এয়ারপোর্টের উপরে এই আমার ঘরমশাই বসে আছে, হাঁটছে। টিফিন দিয়ে দিয়েছে। এদিকে চেয়ার পাতা আছে, এই ঘর থেকে চালায় থাকে। এটা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে প্রথম দিনে। নেবো, তোরা নে। লুচি আলুর দম আর মোয়া ছিল। আমার মনে এই সবে পড়ে উঠলাম, এখন টিফিন এই যে দিয়েছে। দেখো লুচি, মোয়া আর আলুর দম খুব সুন্দর ছিল। এবার তোমরা খেয়ে দিয়ে প্লেটগুলোই ডাস্টবিনে ফেলো, কেউ গঙ্গাতে ফেলো না। সবে আমাদের বোট ছাড়লো, এই যে দেখো আরো সব বোটগুলো চলে গেছে। কিছুটা দায়িত্ব আমাদেরও রয়ে যায় পরিষ্কার রাখার জন্য। সামনে দেখছো একটা ব্রিজ আছে, কত বোট দাঁড়িয়ে আছে। সেই দেখো ব্রিজের সামনে চলে এসছি পুরো। ব্রিজটার তলা দিয়েই যাব। চলো আমি দেখতে দেখতে এই দেখো আমার বর্মশাই বসে আছে, এপাশে আরও আছে যারা টুরিস্ট পার্টি আমাদের সাথে গিয়েছিল কলকাতা থেকে। আর এই সব আয়োজনটা বাপ্পাদা করেছে। ওনার পুরো নাম বাপ্পা মণ্ডল। আমি নাম্বার দিয়ে দেব, যদি ওনার সঙ্গে কোনো ট্রাভেলস ট্যুর করতে চান যোগাযোগ করে নেবেন। খুব ভালো ট্রাভেলস, ছোট ট্রাভেলস বাট খুব ভালো ট্রাভেলস। আমার কথা শুনে একবার এসে দেখতে পারেন। এখান থেকে চালাচ্ছে বোটটা। প্রত্যেকটা দাদাভাই খুব ভালো ব্যবহার, প্রত্যেকটা দাদাভাইয়ের ভালো, খুব সহযোগিতা করে। আর এমনকি কেউ কিছু খাবার যদি না খায়, মাছ মাংস, তো আগাম বলে দিলে আমাদের লুচি আলুর দম খাওয়ার পরে চিংড়ি মাছের পকোড়া চিংড়ি মাছের পকোড়া চলে এসছে। এখন আমি টেস্ট করব, করে বলবো তোমাদের কেমন হয়েছে। ব্রেকফাস্টের পরেই দিয়েছে বেলায়, তারপরে তো চা দিয়েছিল। আমি টেস্ট করে দেখছিলাম, খুব সুন্দর টাটকা মাছ। হেভি হয়েছে, কিন্তু একটু গরম থাকলে ভালো লাগতো আরো। এই যে লেবু চা ছিল, চাটা খুব সুন্দর ছিল খেতে। তো চা আমি নিয়েছিলাম, আমি যেহেতু দুধ চা খাই না, তোমরা চাইলে দুধ চাও খেতে পারো। আর পরিবেশটা তো দেখতেই পাচ্ছ, দেখছো কত পাখি, অপরূপ সুন্দর লাগছিল বোটে বসে খেতে। দেখছো, আগামী দিনের ভিডিওতে তোমাদের বাঘ হরিণের গল্প শোনাবো, কি দেখলাম আর কি দেখলাম। দেখো এই দাদাবাড়িটা কি করছে। সব কিছু কোথায় আসছে না আসছে, কি নিয়ম আছে সব কিছু বলে দিচ্ছে। টাটা।